আসসালামু আলাইকুম। আপনারা যারা ইংরেজি, জাপানি, জার্মান, কোরিয়ান ও আরবি ভাষা শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছেন, আপনাদের জন্য দারুণ একটি সুযোগ। সরকারিভাবে আপনারা ইংরেজি, জাপানিজ, জার্মান, কোরিয়ান ও আরবি ভাষা শিখতে পারবেন, তাও আবার ঘরে বসে। আপনারা ঘরে বসেই এই সকল ভাষা শিখতে পারবেন। তো দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একটি সন্ধ্যাকালীন ব্যাচ চালু করা হয়েছে। সেটি অনলাইনে আপনারা ইংরেজি, জাপানি, জার্মান, কোরিয়ান ও আরবি ভাষা কোর্সে ভর্তি হতে পারবেন। তো এখানে দেখুন, ইংরেজি, জাপানি ও জার্মান ভাষা এটি হলো দ্বিতীয় ব্যাচ এবং কোরিয়ান ও আরবি ভাষা এটি প্রথম ব্যাচ আপনারা যারা আবেদন করবেন। তো এই ভাষাগুলো শিখে আপনারা যারা পড়াশোনার জন্য এই দেশগুলোতে যেতে চান, তারা এই ভাষাগুলো শিখে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন। আবার যারা কর্মসংস্থানের জন্য এই দেশগুলোতে যেতে চান, যেমন জাপানি, জার্মান বা ইংরেজি, আরবি, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, তা আপনাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। এই ভাষাগুলো শিখে আপনারা শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আপনাদের জন্য অনেক বড় একটি সুযোগ তৈরি হয়েছে। অনেকেই এই ভাষাগুলো শেখার জন্য 20,000 30,000 টাকা প্রদান করে থাকেন বিভিন্ন কোচিং সেন্টারে। তো সরকারিভাবে আপনারা খুব স্বল্প খরচে এই ভাষাগুলো শিখতে পারবেন। তো চলুন, ভর্তির বিষয়ে সম্পূর্ণ তথ্যাদি, শর্ত এবং নিয়মাবলী এবং কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তার আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার স্মার্ট গভর্নমেন্ট জব বিডি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে দেবেন, যেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি দেখতে পান এবং খুব সহজে আপনারা বিভিন্ন জব বা পরীক্ষা আপনারা আবেদন করতে পারেন। তো এখানে দেখুন, সরকারিভাবে ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে দিয়ে দিয়েছে নিউজ বিজ্ঞপ্তিটা, যে এই যে জাপান, জার্মানি, কোরিয়ান ভাষা, আরবি শেখার কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি, আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন, এখানে কোর্সের নাম, লেভেল, বয়সসীমা, কোর্স ফি, মেয়াদকাল ও ক্লাসের সময় এগুলো সব দিয়ে দিয়েছে। তো ভাষার নাম প্রথমে হলো জাপানিজ, লেভেল A1 এবং A2 পর্যন্ত। বয়সসীমা এখানে দিয়ে দিয়েছে 18 থেকে 35 বছর বয়স। কোর্স ফি 3,000 টাকা। কোর্সের মেয়াদ 6 মাস এবং ক্লাসগুলো সপ্তাহে 5 দিন করে চলবে, রবি থেকে বৃহস্পতি, শুক্র, শনি সাপ্তাহিক ছুটি। আপনারা যারা চাকরি করছেন বিভিন্ন জায়গায়, আপনাদের জন্য অনেক বড় একটি সুযোগ, কারণ এগুলো সবগুলো সন্ধ্যাকালীন কোর্স। সন্ধ্যা 7টায় শুরু হবে এবং রাত 10টায় শেষ হবে, 3 ঘন্টার ক্লাস। পরেরটি যেটি জার্মান ভাষা, A1 এবং A2, বয়সসীমা 18 থেকে 35 বছর। কোর্সের ফি 3,000 টাকা। কোর্সের মেয়াদ 6 মাস এবং কোর্সের সময় সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। ইংরেজি ভাষা, তা আপনারা যারা ইংরেজি ভাষার জন্য বিভিন্ন যে কোর্স করছেন এবং আইএলটিএস দেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন, আপনারা এই কোর্সের মাধ্যমে যদি ভালো রেজাল্ট করেন, আপনারাদেরকে আইএলটিএসের ইনারে সুযোগ সৃষ্টি করে দেবে। তো যে আপনাদের যখন ইংরেজির জন্য আপনাদের লেভেল 1 এবং লেভেল 2 দুইটি এনারা লেভেল নিয়ে আসছে কোর্সে, এবং বয়স হতে হবে 18 থেকে 40 বছর। ইংরেজি শিক্ষার ক্ষেত্রে 5 বছর বেশি এবং কোর্স ফিও দেখুন 1,000 টাকা। স্বল্প মূল্যে ইংরেজি শেখানো হবে। কোর্সের মেয়াদকাল 3 মাস এবং ক্লাসের সময় বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এবং দেখুন, লাস্টে কোরিয়ান ভাষা, এটি টপিক 2 লেভেল 3 ইন্টারমিডিয়েট। তো এটি বয়স বলছে 18 থেকে 35 বছর। কোর্সের ফি 1,000 টাকা এবং কোর্সের মেয়াদ এটি 4 মাস। কোরিয়ান ভাষা 4 মাসে শেখানো হবে এবং ক্লাসের সময় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত ক্লাসগুলো শুরু হবে। তো চলুন, আপনারা প্রতিটি ভাষা কোর্সের জন্য কতজন করে নেওয়া হবে তা দেখে নিই। এখানে বলছে প্রতিটি ভাষার জন্য কোর্সের জন্য 40 জন করে নেওয়া হবে। 40 জনের বেশি এর কোর্সে নেওয়া হবে না। তো আপনারা দ্রুত আবেদন করুন। তো আপনাদের আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হলো ন্যূনতম এসএসসি বা সমমান পাস। আপনারা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তবে কোরিয়ান ভাষার ক্ষেত্রে টপিক 1 বা লেভেল 2 উত্তীর্ণ অথবা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে 4 মাস মেয়াদী টপিক 1 লেভেল 2 কোর্সে সম্পূর্ণতারই হতে হবে। কারণ এটি দেখুন কোরিয়ান লেভেল টপিক 2 বলছে। তো আপনারা টপিক যদি 1 না কমপ্লিট করেন কোরিয়ান ভাষার ক্ষেত্রে, তাহলে আপনাদের টপিক 2 জন্য আবেদন করতে পারবেন না, আপনাদের টপিক 1টি কমপ্লিট করতে হবে।
তো দেখুন অনলাইন আবেদনের তারিখ দিয়ে দিয়েছে 16/8/2026 তারিখে শুরু হবে এবং 30/8/2026 তারিখে শেষ হবে। বেশি সময় না, আপনারা আমার ভিডিও দেখার সাথে সাথেই দ্রুত আবেদন সম্পূর্ণ করবেন। 30 তারিখ বিকেল 4টা পর্যন্ত আপনাদের আবেদনটি নেওয়া হবে। আবেদন দেখুন প্রক্রিয়া বলছে এখানে নিচের দেওয়ার লিঙ্কে 200 টাকা প্রদান করে BMET রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আপনাদের এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে BMET রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, যা রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের 200 টাকা প্রয়োজন হবে। তো এই লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্স থেকে আপনারা আবেদন সহজে সম্পন্ন করবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর প্রাপ্ত প্রোফাইল আপনাদের একটি দেওয়া হবে। প্রোফাইলে আপনাদের ভর্তি আবেদন সম্পন্ন করতে ট্রেনিং পোর্টাল, দেন এখান থেকে ট্রেনিং অপশনে যেতে হবে, দেন ট্রেড বা স্কিল অপশনে যেতে হবে, তারপর আপনাদের ডিভিশন সিলেক্ট করতে হবে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর FLSC সিলেক্ট করার পরে আপনারা কোন কোর্সটি করবেন ভাষার, সেই কোর্সগুলো এখান থেকে আপনাদের জাপান, জার্মানি, ইংরেজি, আরবি, কোরিয়ান সেই কোর্সটি এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে কনফার্ম করলে আপনাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হবে। তো দেখুন এখানে আপনাদের মৌখিক পরীক্ষার সময়সূচি দিয়ে দিয়েছে 4/9/2026 তারিখে ও 5/9/2026 তারিখে 2 দিন ব্যাপী মৌখিক পরীক্ষা শুরু হবে এবং মৌখিক পরীক্ষাটা আপনাদের অনলাইনে হবে, জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। তো আপনারা যে নাম্বারটি দিবেন অ্যাপ্লিকেশনের সময় সেই নাম্বার SMS-এ বা ইমেলের মাধ্যমে আপনাদের এই মৌখিক পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে যে কোন টাইমটাতে নিবে, 4 অথবা 5 তারিখে। তো অবশ্যই আপনারা যারা আবেদন করবেন তারা জুম প্ল্যাটফর্মটি ইনস্টল দিয়ে রাখবেন যেন খুব সহজে আপনারা মৌখিক পরীক্ষাটি সম্পন্ন করতে পারেন। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ, আপনারা যারা এই অনলাইনে মৌখিক পরীক্ষারভাবে নির্বাচিত হবেন তাদের তালিকা প্রকাশ করা হবে 7/9/2026 তারিখে। তা আপনাদের SMS-এর মাধ্যমে যে নাম্বারটি দেবেন মোবাইল সেখানে জানিয়ে দেওয়া হবে। তো নির্বাচিত প্রার্থীদের ভর্তি, তো এখানে দেখুন নির্বাচিত যারা প্রার্থী হবেন তারা আপনার ভর্তি হবে 8/9/2026 থেকে 11/9/2026 বিকেল 4 ঘটিকা পর্যন্ত অনলাইনে আপনারা ভর্তি হতে পারবেন। তো আপনাদের SMS-এর মাধ্যমে এনরোলটি কনফার্ম করতে হবে ভর্তির। আপনারা যদি এই সময়ের মধ্যে ভর্তি না হন তাহলে আপনাদের সিলেকশন রিজেকশন হয়ে যাবে এবং যারা অপেক্ষামান থাকবে অপেক্ষামান তালিকা ভর্তি 12/9/2026 SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ক্লাস শুরু হবে আপনাদের 14/9/2026 তারিখ থেকে। আপনারা প্রয়োজনে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারেন, যদি আপনাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন, এইগুলো অফিসিয়াল নাম্বার। তো আপনাদের আমি এখন দেখিয়ে দিই আপনারা কিভাবে BMET রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করবেন। তো এর জন্য আপনাকে ক্রমে সার্চ বার অপশনে গিয়ে লিখতে হবে OEP, দেন আপনারা OEP লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে এরকম OEP এমপ্লয়ি এরকম একটি ওয়েবসাইট আসবে, এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে। তো দেখুন এখানে এরকম একটি ইন্টারফেস আসবে OEP এটি অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখুন BMIT স্বাগতম, মানে BMIT এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তা আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন, আর যদি আপনার BMIT রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনার এখানে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন, এই বাটনে ক্লিক দিতে হবে। এই বাটনে যদি ক্লিক দেন তাহলে দেখুন আপনাদের লিখছে BMIT-তে আপনাদের স্বাগতম। এখানে আপনাদের মোবাইল নাম্বার, তারপর এখানে আপনার পাসপোর্ট নাম্বার, তারপর পাসপোর্ট ইস্যুর তারিখ, তারপর এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে যে ক্যাপচারটি দিচ্ছে এই ক্যাপচারটি লিখে আমি শর্ত পূরণ করলাম, এখানে টিকমার্ক দিয়ে যাচাই করুনে ক্লিক দিতে হবে। যাচাই করুনে ক্লিক দিলে আপনাদের BMIT-তে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল আজকে অনলাইনে কিভাবে আপনারা খুব সহজে সরকারিভাবে ইংরেজি, জাপানি, জার্মান, কোরিয়ান ও আরবি ভাষা কোর্সে ভর্তি হতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট এবং মেসেজে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা দেখছেন ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। আসসালামু আলাইকুম।